আওয়ামী লীগের সমর্থনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি। অবাক হলেও ঘটনা সত্য, ঘটনা মোটামুটি প্রমাণিত হয়েছে। দর্শক, প্রথম আলোর একটা মতামত কলাম সোহরাব হোসেনের কলাম মানেই এটা একটু আলাদাভাবে অ্যাটেনশন পায় এবং ভাইরাল হয়। শিরোনাম, আওয়ামী সমর্থকরা কাকে ভোট দেবে। এখানে সোহরাব হোসেন তার বিশ্লেষণ অনুযায়ী যেটা লিখেছেন কনক্লুশনে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছেন এটা নিশ্চিত, যেহেতু তাদের নিবন্ধন নেই তারা নিষিদ্ধ, কিন্তু তাদের ভোটাররা তো নিষিদ্ধ না এবং তাদের ভোট অনেক, এবং তাদের ভোটাররাই হয়তো জয় পরাজয় নির্ধারক। এটা সোহরাব হোসেনের ফাইন্ডিংস। এখন ওই আওয়ামী লীগ ভোটাররা কাকে ভোট দিবে? প্রধান দুই দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যারা করবে, বিএনপি এবং জামায়াত ইসলামী, তাদের মধ্যে কাকে ভোট দিবে? বিএনপি বলছে যে আমাদেরকে ভোট দিবে, কারণ ধর্মভিত্তিক দলকে আওয়ামী লীগ ভোট দিবে না। আওয়ামী লীগ তো ধর্মবিরোধী, এরা ধর্মভিত্তিক দলকে ভোট দিবে কেন? আওয়ামী লীগ ধর্মবিরোধী বলে যারা ধর্মবিরোধী তারাই তো ধর্মভিত্তিক দলকে ভোট দিবে না, আর যারা ধর্মের পক্ষে তারাই তো ধর্মভিত্তিক দলে ভোট দিবে। এটা বুঝতে কি বড় জ্ঞানী হওয়া লাগে? আমি বুঝি না। আপনি যদি ধর্মের পক্ষে হন তাহলে ধর্মভিত্তিক দলকে কেন ভোট দিবেন? একটু বলেন তো, যুক্তি কি, আপনার দলিল কি? একটা সিম্পল প্রশ্নের জবাব দেন পারলে। আপনি এত বড় জ্ঞানী, আপনি ব্যারিস্টার হয়েছেন, অমুক হয়েছেন, তমুক হয়েছেন, প্রফেসর। ইসলামকে যদি আপনি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানেন, ইসলামে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সব আছে, এটা যদি আপনি মানেন বা বিশ্বাস করেন, তাহলে এটা যারা কায়েম করতে চায়, এই ধর্মভিত্তিক রাজনীতির কথা যারা বলে, কোরআন হাদিসের রাজনীতির কথা বলে, তাদেরকে ভোট আপনি কেন দিবেন না বলেন? আর যদি মনে করেন যে না, এই ধর্মভিত্তিক যারা আছে তারা ভণ্ড, তারা ধর্মের নামে প্রতারণা করে, তাহলে আপনি কেন ধর্মভিত্তিক রাজনীতি করেন না? তাহলে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ভোট দিবে না, তারা হয় ধর্মকে পছন্দ করে না, না হইলে মোনাফেক। না হইলে আপনি মোনাফিকি এই সেন্সে যে আপনার দায়িত্ব তাহলে ধর্মভিত্তিক দল প্রতিষ্ঠা করা। আচ্ছা, বিএনপি যদি এত ভালো হইতো, বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করুক, ঠিক আছে, তাহলে তার জামাত ভণ্ড, চরমনাই ভণ্ড, বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করুক, এত কোনো সমস্যা থাকে না। কেন এটা করবে না? কোরআন হাদিসে কি এটা বলে না? নাই? তো দর্শক, বিএনপি বলছে, বা বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অ্যাকর্ডিং টু সোহরাব হোসেন, যে তারা আওয়ামী লীগের ভোট তারাই পাবে, এবং আওয়ামী লীগের ভোট নিয়ে আওয়ামী লীগের ওই ভোটের সমর্থনেই তারা জিতবে। ধর্মভিত্তিক যারা জোট আছে বা জামাত বা চরমায়, তাদেরকে আওয়ামী লীগ ভোট দিবে না, এই আশা। এটা হচ্ছে সত্য কথা। বুঝতে পারছেন? যারা আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপির আত্মবিশ্বাস কি দেখেন। বিএনপি নিজেদেরকে এত বড় দল মনে করতে, তারা নাকি 290টা আসন পাবে। কেন? আওয়ামী লীগের ভোট ছাড়াই তো তাদের ক্ষমতা আসার কথা। আওয়ামী লীগের ভোট লাগবে কেন? এর মানে তারা এই কথা বলতে পারছে না যে কিসের আওয়ামী লীগের ভোট, আমরা আমাদের ভোটে ক্ষমতা আসবে, এই কথা বলতে পারছেন। তারা বলছে না, আওয়ামী লীগের ভোট আমরা পাবো এবং আমরা জিতবো। কেন? আওয়ামী লীগের ভোট অন্য কেউ, আর আওয়ামী লীগের ভোট আপনি প্রত্যাশা করেন, আর আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করতে হলে আওয়ামী লীগকে খুশি করতে হয়। আওয়ামী লীগের লোকজন ভোট চান, যেমন বিএনপি বলছে আমরা আশা করছি আওয়ামী লীগের লোকজন আমাদের ভোট দিবে। এই আশা করতে হলে তো আওয়ামী লীগকে কিছুটা খুশি করতে হয়, এমন কথা এমন কাজ করতে হয় যাতে তারা মনে করে যে না, এই বিএনপি হচ্ছে আওয়ামী লীগের কাছাকাছি, অতএব এদেরকেই ভোট দিই। নইলে তারা আপনাকে এমনি এমনি ভোট দিবে না, বা কোনো ওহি আসবে না তাদের উপর। তাহলে বিএনপির চরিত্র কি ক্লিয়ার? তা বাস্তবে কি আসলে বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন? এটার জবাব হচ্ছে যে না, আওয়ামী লীগের ভোট যদি জাতীয় পার্টি স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে জাতীয় পার্টিকে, বিএনপিকে নয়। বিএনপির স্বপ্ন পূরণ হবে না। আর যদি জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না দিই, তাহলে আওয়ামী লীগের লোকজন সাধারণত ভোট বর্জন করার ঘোষণা দিতে পারে যে আমরা নির্বাচন বর্জন করছি। বিএনপি জামাত যেরকম ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করছে, অ্যাটলিস্ট তারা প্রেস রিলিজ দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার মতো চালাতে পারবে যে ভোট দিতে যাব না, ভোট বর্জন, এটা ইনক্লুসিভ ইলেকশন না, বা পাতানো নির্বাচন একটা কথা, বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক না, নির্বাচনে আমরা ভোট দিব না। আওয়ামী লীগ চাইতে পারে যাতে ভোটার পার্টিসিপেশন কম হয়, যাতে নির্বাচন পর্যাপ্ত গ্রহণযোগ্যতা না পায়।
আর জাতীয় পার্টি থাকলে তারা যাবে। তো আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ জামাত ইসলামের মতো সুসংগঠিত কোনো দল না যে তাদের একটা আদর্শ আছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগের একটা ফিক্সড ভোটার আছে, তো একটা সিংহভাগ তারা জাতীয় পার্টিকে ভোট দিবে, বিএনপিকে নয়। আর কেউ কেউ জামাতে দিবে, চরমনাইতে দিবে, বিশেষ করে যাদের বয়স হয়েছে, যাদের পারিবারিক একটু ধর্মীয় ঐতিহ্য আছে, কিংবা যারা ধর্মের প্রতি একটু সিরিয়াস, নামাজ পড়ে কিংবা হজ করেছে, পরকালীন একটু চিন্তা ঢুকেছে, তারা চিন্তা করবে যে অনেক কিছু করেছে, এইসব বাদ দিয়ে এখন জামাতকে ভোট দিয়ে সে জীবনটা ইসলামের পক্ষে কাটায়। এরকম ফিলিংস কোনো কোনো আওয়ামী লীগের হবে বা হয়েছে। বিশেষ করে যারা নামাজি, মসজিদে যায়, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, তাদের ক্ষেত্রে এটা হয় বা হয়েছে। এজন্য মাঝে মাঝে খবর আপনারা দেখেন, যে আমি এই আলোচনাটা যেদিন করছি এই দিনই খবর দেখলাম গণমাধ্যমে, সিলেটে কোন আওয়ামী লীগের ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের নেতা তিনি এখন জামাতের পক্ষে ভোট চাচ্ছেন। তার একটা ধর্মীয় অনুভূতি এটা আসতে পারে, হতে পারে। আর জামাতের পক্ষে ভোট চাওয়া, জামাতের পক্ষে আসা মানে এটা ধর্মীয় অনুভূতি থেকে। জামাত তো আর ধর্মভিত্তিক দল, তাদের সাথে আসলে আপনার ধর্মীয় কোশ্চেন ডিল করে আসতে হয়, অন্য প্রশ্নে সাধারণত জামাত করে না নর্মালি। এখন অবশ্য বড় দল হয়েছে, নানান কারণে অনেকে করবে যে না জামাত ভালো লোক, শুধু এই কারণে সমর্থন করি, অথবা বিএনপি ভালো না এই কারণে জামাতকে চাই। হিন্দুরা, নানান অনেক গোষ্ঠী জামাতের সততা দেখে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু বেসিক্যালি জামাত যারা সক্রিয়ভাবে করে, তারা ধর্মীয় প্রশ্ন ডিল করেই করে। আওয়ামী সমর্থকরা কাকে ভোট দিবে, এটা হচ্ছে সোহরাব হোসেনের আলোচ্য বিষয়। তো দর্শক, সোহরাব হোসেন প্রথমে যেটা দেখানোর চেষ্টা করেছেন তার এই কলামে, যে যেহেতু লন্ডন বৈঠক হয়েছে, আবার নির্বাচন কমিশন এবং সিইসি এবং প্রধান উপদেষ্টার সাথে মধ্যেও বৈঠক হয়েছে, অতএব নির্বাচন হবে, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন কেনাকাটা সহ নানান প্রস্তুতি নিচ্ছে, আচরণবিধি প্রণয়ন হয়েছে। আর প্রধান উপদেষ্টার কাছে মূলত মানে এটা সোহরাব হোসেনের ব্যাখ্যা, নির্বাচনের নির্দেশনা নিয়ে এসেছেন, অতএব নির্বাচন হবে। আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে, বিএনপি নেতৃত্ব মনে করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাবেন। এর মানে আওয়ামী লীগকে খুশি করার মতো, আওয়ামী লীগের ভোট পাওয়ার মতো কাজ তারা করছে। আওয়ামী লীগ মনে করবে যে আমরা চাঁদাবাজি করি, ওরাও চাঁদাবাজি করে, তাহলে চাঁদাবাজির সিলসিলাটা থাক, ওদেরকে ভোট দেই, এই সেন্সে আওয়ামী লীগের অনেকে ভোট দেয়। আবার আমরা ভারতপন্থী ছিলাম, বিএনপি এখন ভারতপন্থী, ঠিক আছে, তাহলে আওয়ামী লীগকে ভোট দেই, এই সেন্সে ভোট দিবে, এটা ঠিক। তবে সবাই না। আর জাতীয় পার্টি থাকলে এই সেন্স কাজ করবে না, কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, এটা সত্য কথা বলেছেন। একটা ফেসিস্ট দলের কর্মীরা, সন্ত্রাসী দলের কর্মীরা, ধর্মবিরোধী দলের, ইসলাম বিরোধী কর্মীরা জামাত ইসলামীকে বা ধর্মভিত্তিক দলকে ভোট দেবে, এটা আমরা আশা করি না। এটা ঠিক আছে, বিএনপির মতো দলকেই ভোট দেয়, এদের পক্ষে মানায়, যার চরিত্র যেমন। জয়ের সম্ভাবনা না থাকলে তারা বামপন্থী প্রার্থীকে ভোট দিতে আগ্রহী হবে না, বামপন্থী প্রার্থীকে ভোট দিতে আগ্রহী হবে না। বামপন্থী ওদের তো প্রার্থীই নাই, ওরা বাদ। নির্বাচন এলেই দেখা যাবে আওয়ামী লীগ সমর্থকরা ভোটাররা কার পক্ষে যান। তবে আওয়ামী লীগ বিহীন আগামী নির্বাচন আওয়ামী লীগের সমর্থক ভোটাররা জয় পরাজয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হলফ করে বোঝে। এটা ঠিক, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আওয়ামী লীগের ভোটাররা, কারণ আওয়ামী লীগের ফিক্সড ভোটার এটা এখনো বাংলাদেশে, আমি বিশ্বাস করি জামাতের একক ভোটারের চাইতে এখনো বেশি। তবে জামাতের ভোট এবার ফ্লোটিং ভোট পাবে জামাত, এবং জোটের ভোট পাবে, যেটা মিলিয়ে তারা বিএনপি আওয়ামী লীগ ফার্স্ট হতে পারে। তো বিএনপির স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছে।